পৃথিবীর ম্যাপে এই পোর্শনটা হলো উত্তর আমেরিকা মহাদেশ। এখানে মোট 23টা দেশ রয়েছে, যেমন কানাডা, আমেরিকা, মেক্সিকো, তারপর নিচে সব ছোট ছোট দেশ যেমন গুয়াটেমালা, বেলজে, হন্ডুরাস, সালভাডোর, নিকারগুয়া, ওয়েস্ট ইন্ডিজ, কোস্টারিকা এবং এইরকম আরো ছোট ছোট অনেক দেশ আছে। আর এই সমস্ত দেশের ভেতর সব থেকে বড় দেশ হলো এই কানাডা। কানাডা যেরকম উত্তর আমেরিকার ভেতর সব থেকে বড় দেশ, সেই রকমই বিশ্বে সব থেকে বেশি সমুদ্র সীমানাও রয়েছে কানাডাতে। আর এর রাজধানী হলো ওট্টাওয়া। এই হলো কানাডা, এর রাজধানী এইখানে নিচের দিকে আমেরিকার কাছাকাছি এইখানে রয়েছে ওট্টাওয়া। কানাডার যে মুদ্রা সেটা হলো কানাডিয়ান ডলার। তো কানাডার রাজধানী ওট্টাওয়া। এবার এই ওট্টাওয়ার পাশেই আরেকটা শহর আছে, সেটা হলো মন্ট্রিয়াল। এই মন্ট্রিয়াল ICAO এর হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হলো কানাডার মন্ট্রিয়ালে। এবার কানাডার ভেতরে একটা জায়গা আছে অ্যালবার্টা, এই জায়গাটা হলো অ্যালবার্টা। অ্যালবার্টার ভেতরে আছে সেন্ট পাল বলে একটা জায়গা। এইখানে বিশ্বে প্রথম ইউএফও ল্যান্ডিং প্যাড তৈরি করেছিল কানাডা। আমরা জানি যে হেলিকপ্টার যখন মাটিতে ল্যান্ড করে তখন তার জন্য একটা ল্যান্ডিং প্যাডের প্রয়োজন হয়। হেলিকপ্টার যেখানে সেখানে ল্যান্ড করতে পারে না। হেলিকপ্টার ল্যান্ড করার জন্য কোথাও ল্যান্ডিং প্যাড তৈরি করা থাকে, কোথাও নতুন করে ল্যান্ডিং প্যাড তৈরি করতে হয়। সেই রকমই মহাকাশ থেকে আসা ইউএফও দের নামার জন্য একটা ল্যান্ডিং প্যাডের প্রয়োজন হয়। 1967 খ্রিস্টাব্দে কানাডা ওই সেন্ট পালে প্রথম ইউএফও ল্যান্ডিং প্যাড তৈরি করে। এইবার কানাডার পশ্চিম দিকে একটা জায়গা আছে ভ্যাঙ্কুয়ার আইল্যান্ড, আর পূর্ব দিকে একটা জায়গা আছে হেলিফ্যাক্স। এই ভ্যাঙ্কুয়ার থেকে হেলিফ্যাক্স রেলওয়ে দিয়ে কানেক্টেড, এইটাকে বলা হয় ট্রান্স ক্যানাডিয়ান রেলওয়ে। ট্রান্স ক্যানাডিয়ান রেলওয়ে চলে ভ্যাঙ্কুয়ার থেকে হেলিফ্যাক্স পর্যন্ত। এই যে ভ্যাঙ্কুয়ার, এই ভ্যাঙ্কুয়ারে প্রচুর ভারতীয় লোক বাস করে। আর কানাডাতে সব থেকে বেশি ভারতীয় লোক বাস করে অন্টারিওতে। এই যে কানাডার রাজধানী ওট্টাওয়া, এর পাশেই একটা জায়গা রয়েছে অন্টারিও হ্রদ, ওই হ্রদের পাশেই রয়েছে অন্টারিও জায়গা। ওইখানে কানাডার সব থেকে বেশি ভারতীয় লোক বাস করে। এবার কানাডার মাঝখানের দিকে একটা জায়গা আছে উইনিপেগ। এই জায়গাটা হলো উইনিপেগ। এই উইনিপেগের পাশে একটা ফেমাস লেক রয়েছে, উইনিপেগ লেক। এই যে উইনিপেগ জায়গা, এটা বিশ্বের সব থেকে বড় গমের বাজার বা গমের মান্ডি। এটাকে বলা হয় হুইট মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড। এবার এইখানে কানাডা আর আমেরিকার যে বর্ডার, সেই বর্ডারে 5টা ফেমাস লেক রয়েছে, হুরন, অন্টারিও, মিচিগান, ইরি আর সুপিরিয়র। কি বললাম? হুরন, অন্টারিও, মিচিগান, ইরি আর সুপিরিয়র। এই 5টা হ্রদ কানাডা আর আমেরিকার বর্ডারে রয়েছে। এই 5টা হ্রদকে একসাথে বলা হয় গ্রেট লেক। তবে এই 5টা লেকের ভেতর যে মিচিগান লেক বা মিচিগান হ্রদ, সেটা পুরোপুরি আমেরিকার ভেতর। বাকি যে 4টে রয়েছে, অর্থাৎ হুরন, অন্টারিও, ইরি আর সুপিরিয়র, এই 4টে হ্রদই কানাডা আর আমেরিকার বর্ডারে। আর এর ভেতর 2টো লেক আছে, ইরি আর অন্টারিও। এইখানে হলো ইরি আর এখানে হলো অন্টারিও। এই ইরি আর অন্টারিও, এই দুটো হ্রদ একটা আরেকটার সাথে কানেক্টেড। আর এই দুটো হ্রদের মাঝখানেই রয়েছে বিশ্বের সব থেকে সুন্দর জলপ্রপাত, নায়াগ্রা জলপ্রপাত। ইরি আর অন্টারিও যে হ্রদ, এই দুটোর মাঝখানে রয়েছে নায়াগ্রা জলপ্রপাত। আর এই যে 5টা হ্রদ বললাম, এই 5টা হ্রদই হলো মিষ্টি জলের হ্রদ। আর বিশ্বের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ ওই 5টার ভেতরেই একটা, সুপিরিয়র। এই যে সুপিরিয়র হ্রদ, এই সুপিরিয়র হ্রদ বিশ্বের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ বা ফ্রেশ ওয়াটার লেক। এবার কানাডার উত্তর দিকে প্রচুর ছোট ছোট আইল্যান্ড রয়েছে। এর ভেতর একটা আইল্যান্ড হলো এইখানে এলিস মেরে আইল্যান্ড। পৃথিবীর উত্তর মেরু বা নর্থ পোল এখানে উপরে আর্কটিক মহাসাগরের ভেতরে এক জায়গায় পড়ে, কিন্তু পৃথিবীর অ্যাকচুয়াল পোল অর্থাৎ নর্থ ম্যাগনেটিক পোল সেটা পড়ে এই এলিস মেরে আইল্যান্ডে, কানাডার এলিস মেরে আইল্যান্ডে। এবার এইখানে একটা আইল্যান্ড রয়েছে বাফিন আইল্যান্ড, আর এখানে হলো গ্রিনল্যান্ড। বাফিন আইল্যান্ড আর গ্রিনল্যান্ড এই দুটোর মাঝখানে রয়েছে বাফিন উপসাগর, আর এখানে দাভিস প্রণালী বা দাভিস স্ট্রেট। বিশ্বের সব থেকে চওড়া স্ট্রেট হলো এই দাভিস স্ট্রেট। কার ভেতর? বাফিন আইল্যান্ড আর গ্রিনল্যান্ডের ভেতর। এবার বিশ্বের সব থেকে ছোট মরুভূমি হলো কার ক্রস মরুভূমি। সেটা কোথায়? সেটা কানাডাতে। এই যে কানাডার পশ্চিম দিকে এখানে রয়েছে আলাস্কা, এই আলাস্কা থেকে কিছুটা পূর্ব দিকে এইখানটাতে রয়েছে কারক্রাস মরুভূমি বা কারক্রাস ডিজার্ট। এটা বিশ্বের সব থেকে ছোট ডিজার্ট। এবার এই ডিজার্ট 2 রকমের হয়, একটা হলো হট ডিজার্ট আর একটা হলো কোল্ড ডিজার্ট। মানে একটা মরুভূমি যেখানে বালি দেখা যায় আর একটা মরুভূমি যেখানে শুধু বরফ দেখা যায়। তো সেই হিসাবে বিশ্বের সব থেকে বড় গরম মরুভূমি বা যেখানে বালি দেখা যায় সেটা হলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি বিশ্বের সব থেকে বড় গরম মরুভূমি বা হট ডিজার্ট। আর বিশ্বের সব থেকে বড় কোল্ড ডিজার্ট হলো এইখানে নিচে আটলান্টিক মহাসাগর। এবার ছোটর ক্ষেত্রে যদি বলি, সব থেকে ছোট হট আর কোল্ড দুটো মিক্স মরুভূমি হলো এই কারক্রস মরুভূমি। গরমের সময় এই কারক্রস মরুভূমি বালি দিয়ে ঢাকা থাকে আর ঠান্ডার সময় এটা বরফ দিয়ে ঢাকা থাকে। তো বিশ্বের সব থেকে ছোট মরুভূমি
কানাডার কারক্রস মরুভূমি। আর নরমালি কানাডা একটা ঠান্ডার দেশ, এই কানাডাতে সব থেকে বেশি পোলার বিয়ার দেখা যায়, মানে মেরু ভাল্লুক দেখা যায়। বিশ্বের যে যে জায়গাতে মেরু ভাল্লুক দেখা যায় আর তাদের টোটাল যে কাউন্ট তার প্রায় 60%-এরও বেশি দেখা যায় কানাডাতে। কানাডার উত্তর পোর্শন এত আইল্যান্ডে ঘেরা যে এই আইল্যান্ড গুলোর ভেতরেই একটা উপসাগর তৈরি হয়ে গেছে, যেটাকে বলা হাডসন উপসাগর। তো এই হলো কানাডা। কানাডা সম্পর্কে আরো বিভিন্ন তথ্য আছে, যেরকম কানাডা বিশ্বের সেকেন্ড সব থেকে এডুকেটেড কান্ট্রি। এখানে এডুকেটেড বলতে বলা হয় যে টারশিয়ারি এডুকেশন কোন দেশে সব থেকে বেশি হলে সেই হিসাবে কানাডাতে সব থেকে বেশি। এইখানে পূর্ব দিকে একটা দেশ আছে সাউথ কোরিয়া। এই সাউথ কোরিয়ার পপুলেশনের হিসাবে টারশিয়ারি এডুকেশন অর্থাৎ কলেজ পাস স্টুডেন্টের সংখ্যা মানে লোকের সংখ্যা প্রায় 69%। এই জন্য সাউথ কোরিয়াকে বলা হয় বিশ্বের মোস্ট এডুকেটেড কান্ট্রি। আর এর পরে নাম্বারটা রয়েছে কানাডার। কানাডার এই টারশিয়ারি এডুকেশনের পার্সেন্টেজ হলো 66%। তারপর 3 নম্বরে রয়েছে জাপান, জাপানে 64%। আর আমাদের ভারতের কথা যদি বলি, ভারতে মোটামুটি 13 থেকে 14%। মানে ভারতের টোটাল যে জনসংখ্যা তার 13 থেকে 14% লোক এরকম আছে যারা কলেজ পাস আউট। এবার এডুকেশনের দিক থেকে কানাডা যেরকম সেকেন্ড নাম্বারে রয়েছে, এরিয়ার দিক থেকেও কানাডা সেকেন্ড বিশ্বের সব থেকে বড় কান্ট্রি। এরিয়া ওয়াইজ বিশ্বের সব থেকে বড় কান্ট্রি হলো রাশিয়া, বিশ্বের সব থেকে বড় কান্ট্রি রাশিয়া। তারপর 2 নম্বরে রয়েছে কানাডা, রাশিয়া কানাডা, তারপর চায়না, তারপর আমেরিকা। রাশিয়া কানাডা চায়না আমেরিকা, তারপর ব্রাজিল, তারপর অস্ট্রেলিয়া, তারপরে ভারত হলো 7 নম্বরে। এবার আমরা একটা জুস বা সিরাপের নাম জানি, মেপেল সিরাপ। কানাডা ওই মেপেল সিরাপ প্রোডাকশনের জন্য খুব ফেমাস। বিশ্বে সব থেকে বেশি মেপেল সিরাপ প্রোডাকশন হয় ওই কানাডাতে। আর এই মেপেল ট্রি কানাডাতে এতই ফেমাস যে কানাডার পতাকায় যে পাতাটা দেখা যায় সেই পাতাটা হলো ম্যাপেল পাতা। আর আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি যে আমরা সবাই একজন সিঙ্গারের নাম জানি, জাস্টিন বাইবার। তো এই জাস্টিন বাইবার হলেন একজন কানাডিয়ান সিঙ্গার। এর পরে আছে আমেরিকা। আমেরিকা সম্পর্কে এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব।